সে আমার কথা শুনিল না, যার কারণে তার সংসারটা ভেঙে গেল। যদি সে আমার কথা শুনতো তাহলে না তার সংসারটা আজকে ভাঙতো না। মিজান না সত্যিই লুচ্ছ, ওর মতন লুচ্ছ না আমি দেখিনি, শুধু ভাবে লাগে। হ্যাঁ স্বামী। বুঝিছেন? কইছি না বারবার দেশটি ভাই একটু শুনি বাকি আছে, আর 2 মিনিট দিলি ফুল সেটিং। আপনি যান কাজ করতে লাগেন, আমি ফুল ফিটিং দিয়ে আসতেছি। আচ্ছা তাহলে তুই এক কাজ কর, তুই ফিটিং দিয়ে আয়, বুঝেছিস? ভাই জন্য দেখে রে বা। ভাবি হ্যাঁ বলেন। ও নজর দেখেছেন? ও চোখ দূরেও দূরাম লুচ্ছ, ও শালা তার থেকে বড় লুচ্ছ। ও সবার দিকে কুদৃষ্টিতে তাকাই, ওর থেকে দূরে থাকবেন। আর আপনার যাবতীয় যত প্রয়োজন সব আপনি আমারে কবেন। আমি তো রয়েছি, আমি কিন্তু হেল্পার না, আমি একটা সাহিংসা হেল্পার। দেখেন না আমার কতটা ভয় পাই। সত্যি ভাবি আমার বিশাল ভয় পাই, আমরা বিশাল সম্মান করে। আপনার যা দরকার হয় আপনি আমারে বলবেন, আমি আছি আপনার সাথে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে যান। এই ভাইয়াটার মনটা অনেক সুন্দর, মানুষটা অনেক সুন্দর। আমি মনটা কাড়িলো আমারে প্রাণ। কি অবস্থা মিজান ভাই? এই যে ভাই কাজ করতিছো? হ্যাঁ ভাই কাজ ঠিকঠাক মতো করিস। আর শোন, আর ওই যে মামলা কইলাম না, ওইটা আমি উঠোই নিছি। আর খবরদার, আগে যে কাজ হয়েছে সেই কাজ যেন এবার না হয়। আর তোরে যদি আমি এবার ওই জানলার গুলা দেখি না, তারপরে খবর আছে কয়ে দিলাম। আর তোর ওই নতুন হেল্পারের সাবধান করে দিস নে। আচ্ছা ভাই ঠিক আছে। এবার ঠিকঠাক মতো কাজ কর। এই তোর কিন্তু এই বালি মাখানো হচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে। আর একটু পানি দে, দিয়ে নরম কর, তারপরে মিজান ভাইয়ের কাছ দিবি। নাহলে মিজান ভাই কিন্তু তো চড়াবে না। আমার কথা মতো চলবি, নাহলে কালকে তো তোর কিন্তু জোন আপ। আমি যা খাবো মিজান ভাই তাই আচ্ছা শুনবে। ঠিক আছে। আরে তুই এই জায়গায় কি করতেছিস? আমি কি করতেছ মানে? কাজে আইছি। তোর এই জায়গায় কাজে নেছে কিটা? কিটা নেবে মিজান ভাই? এই মিজান কইরে, এই এইদিকে আয়। আল্লাহ কোনো বিপদই না হয়। ভাই কি করছেন ভাই? তুই এর কাজে নিয়ে আসিস কেন? ভাই ও না আগের থেকে ভালো হয়ে গেছে। এই ভালো মন্দ আমার দেখার দরকার নেই, ওর জন্য আমার আগের বউ চলে গেছে। ভাই আমার জন্য আপনার বউ চলে গেছে না, এতে আপনার উপকার হয়েছে। আপনি বাইসে গেছেন। ওরে ওই যে আমি নিয়ে গেলাম না, তার 2 দিন পরেই আমার বাড়িতে আর এক রিক্সালার সাথে ভাগে গেছে। তাহলে বোঝেন ওর চরিত্র কিরকম। কিন্তু ভাই আপনি আবার যে নতুন বিয়েটা করেছেন না, এই ভাবিটা বিশাল সুন্দর, বিশাল লক্ষ্মী। একটা ফুল চাঁদের হুর পাইছেন আপনি। এই তোর এটার দিকে নজর দেওয়া হয়ে গেছে? তোর স্বভাব তো জীবনেও ভালো হবে না। ফুল পরি আর চাঁদের পরি সেটা তো আমি জানি নাকি? আমি তো নিয়ে আইছি। ভাই আমি সত্যি কথা করছি, আমি না ওনার দিকে খারাপ নজর দিইনি, আমি ওনার দিকে বনির দৃষ্টিতে তাকাইলাম। ও ভাই করছি ও না আগের থেকে ভালো হয়ে গেছে। আর ওর বাড়িতে না এখন বিয়ে দিয়ে দিয়েছে বুঝলেন। তার এখনো ভাবির দিক তাকালেও কি না তাকালেও কি এখনো সমস্যা নেই বুঝলেন। শোন, আমার বিয়েটাও কিন্তু তুই দিছিস। আর তুই যেহেতু করছিস ও ভালো হয়ে গেছে, তোর কথার উপরে ভিত্তি করে ওরে আমি এবারে কাজে রাখলাম। কথাটা মাথায় রাখিস, উল্টো পাল্টা যদি হয় মিজান, এইবার কিন্তু আর ছাড়বান না। ভাই ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না বুঝেছেন। বুঝেছি, ঠিক আছে। হে স্বামী মেয়ে শোন, করছি ভাবির কি খবর রে? আর একটু শুনি বাকি যা আছে। ভাবির কাজ যা যাই তাড়াতাড়ি কাজ সাত দিদি। কি শুনতেছিস রে? কাজ কর। এই তোর কাজ তুই কর। স্বামী তুই যা যাই সিটিং কর দিন। এই দুটো মিলে এই ভাবিটাতে এসো মারবে নে। আরে তোমার ওই জানলার দিকে কি? শোনো, আমি তোমারে ক্লিয়ার একটা কথা করছি। বাড়ির ভিতরে যে আসুক তুমি কারোর সাথে কথা কবা না। তুমি নতুন বউ, নতুন বউর মতো থাকবা। ঠিক আছে থাকলাম, তাহলে আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন কেন? কি মিথ্যা কথা বলিস আমি তোমার সাথে? আপনার যে আগেরটা বউ ছিল সেই কথা কি আপনি আমাকে বলেছেন? তোমারে কিটা বলেছ আমি আগে একটা বিয়ে ওই করেছি? মিস্ত্রিরা বললো আপনার নাকি আগে একটা বউ ছিল। ও তার মানে তোমার ওই মিস্ত্রিকের সাথে গল্প করা হয়ে গেছে? বাড়ির পরে লোক আসছে তো তাদের সাথে কথা বলবো না? হ্যাঁ কথা বলবা সেটা ঠিক আছে, কিন্তু আমার ওই আগের বউটা কি জন্য গেছে? ওই মিস্ত্রির জন্য গেছে আর ওই হেল্পারের জন্য গেছে। এই জন্যই আমি তোমারে বলতেছি ওকে সাথে বেশি কথা কবা না, সবসময় দূরে দূরে থাকবা। কথাগুলো মনে রাখবা। যা কইছি আর কব না। চলো ভাত দাও, ভাত খাবো। যেটি বিয়ে করে নিয়ে আসি সেটাই রাজমিস্ত্রির সাথে পুটুর পুটুর করবে। ও ভাই টাকা দেন। টাকা তো দেবো রে মিজান, এই নে ধর। আর কালকে সময় মতো কাজে চলে আসিস। 6 7 আচ্ছা ভাই আসবো নে। আচ্ছা ঠিক আছে যা। এ স্বামী ভাবির কি খবর? আমার সেটিং করতে কইলো। ফুল সেটিং কমপ্লিট। এখন শুধু কালকে আসলি ইমো নাম্বারটা নিলেই হয়ে যাচ্ছে। সত্যি? তাহলে তুই চালাই যাতে হবে কিন্তু। ভাই যেভাবে কথা কইছি সর্বোচ্চ আর 2-1 দিনের ভিতরে ফিটিং হয়ে যাবে। এই আর তুই কি শুনতেছিস? ওদিক ছেড়ে দাঁড়া। আর তুই কিছু বুঝিস না নাকি? ভাই সব তো আমি বুঝি, আমি না বুঝলি তো আর সেটিং দিতাম না। আর কথা হচ্ছে মা ফোন দিল।
করছিল যে কাজের টাকা পাইলে একটু গরুর গোশ মোশ নিয়ে আসছে নে রাইন্দা দিবানে। এখন যেহেতু আবার নতুন কাজে যাচ্ছিস, তুই আর তোর মিস্ত্রি খাইছে নে। সত্যি? তাহলে সিনিয়র আর নিয়ে আসিস। সিনিয়র আর না আমি বিশাল খাই। আপনি কোনো চিন্তা করবেন না। এই আয়, আপনি শুধু আমার দিকে নজর রাখবেন, আমার কালকে কাজ একটু লেট হবে না। গরুর গোশ মোশ রাইন্দা একবারে নিয়ে আসছে। আচ্ছা সমস্যা নেই, অন্য আমি চালানি মানে